তো আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে, একই তথ্য। এইগুলা এমন তথ্য ভেরিফাই করা যায় না, কিন্তু রাজনৈতিক ঘটনাবলী যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায়। অনেক কেনর অর্থ খুঁজে পাওয়া যায়। আপনারাও শোনেন, আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে। আসেন শুরু করি। ওয়াকার খুব চাপে আছে দুই কারণে। প্রথম চাপে আছে, সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি নাই, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে। এটা দেখলে একদিকের কথা। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড়, তারাও হয়েছে বিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোনো কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে, গুটু করবে পারবে। তো যাই হোক, তো এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল। ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি, আমার উপরে বিলাহ কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? এখন প্রশ্ন হইতেছে, মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামেসি কোনো যেমন রাজনীতি করে গেছে, ঠিক তেমনে আওয়ামী লীগ রাজনীতি করুক। এর একটা প্ল্যান করেছে। সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং কথা বলি। বাংলাদেশের 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আসতে চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না? তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝে গেছে ওরে দিয়ে হবে না। হ্যাঁ, জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি রেখেছেন, মাল টেনবি দিন রাত, কাম কাজ নাই, বুড়ি হবি না। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওর চাকরি বাকরি তো যাবে, তো আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন্তী ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিচ্ছা। ফ্ল্যাট এত পছন্দ ওদের, লিটনের ফ্ল্যাট, বুঝছাও। লিখে রাখেন, ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলো গেলে এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও। তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখা আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে? ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংকে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি? নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি, হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনুসকে গিয়া কয়ে আসছে না, এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনুসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান, এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে। এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আলাপে পরে এসেছি। এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া। বিএনপিরে ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যাইতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে?
ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসিছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধৈর্যা, তারা ঠাসি খেয়ে বসে থাকবে, ভোটের হিসাব জানি না, বলা মুশকিল। কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে 3 মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি, আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতে ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ। এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে আসেন। এটার বাইরে আরও 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচিকাচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে। ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নম্বর হইতেছে, ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নেবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল।